গুড মর্নিং স্টুডেন্ট অফ ক্লাস 7-8 পড়াচ্ছি সাম্যবাদী। লিখেছেন কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামকে বলা হয় সাম্যবাদী কবি, তাকে বিদ্রোহী কবিও বলা হয়। বিদ্রোহী কবি বলার কারণ হলো তিনি ব্রিটিশদের বিরুদ্ধে তরোয়াল নিয়ে তো লড়াই করেননি, তিনি করেছেন কলম নিয়ে লড়াই। অর্থাৎ তিনি এমন এমন কবিতা লিখতেন যে কারণে যে সমস্ত যুবক সম্প্রদায় দেশের, তারা তার কবিতা পড়ে এতটাই বেশি মগ্ন হয়ে উঠত, মুগ্ধ হয়ে অনুপ্রাণিত হতো যে তারা তৎক্ষণাৎ দেশ সেবায় নিজেদেরকে বলি করতো, ব্রতী হতো এবং ঝাঁপিয়ে পড়তো দেশের সেবার কাজে। তো এখানে কবিতাটা মোটেও ব্রিটিশ বিরোধী নয়, এটা কবিতাটার নাম, এটা সাম্যবাদী। সাম্যবাদ মানে হচ্ছে সকলে সমান। নজরুল ইসলাম তিনি নিজে ইসলাম ধর্মের ছিলেন, কিন্তু অন্যান্য যে ধর্ম তার প্রতিও তার একটা শ্রদ্ধাবোধ অবশ্যই ছিল। এখানে বলা হচ্ছে বিভিন্ন জাতি সম্প্রদায়, সেই সমস্ত কথাবার্তা, তো সেগুলো শোনো মন দিয়ে। সাম্যবাদী লিখেছেন কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, তিনি বলছেন আমি সাম্যের গান গাই। সাম্য মানে কেউ উঁচু নিচ ভেদাভেদ নেই, জাতি ধর্ম বর্ণ এই সমস্ত কোনো ভেদাভেদ নয়। আমাদের ভারতবর্ষ এমন একটা জায়গা, যে জায়গায় কোনো রকম কোনো নির্দিষ্ট জাতির লোক বা নির্দিষ্ট ধর্মের লোক বসবাস করে না। এই ভারতবর্ষ হচ্ছে বিভেদের মধ্যে একটা ঐক্যের ভাব একটা আছে। এখানে বিভেদ প্রচুর। ভারতবর্ষে অনেক 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 ধর্মের লোক বাস করে, কিন্তু তাদের মধ্যে একটা মিলের ভাব আছে, একটা সৎ ভাব আছে, একটা সাম্যের ভাবনা ভারতবাসীদের মধ্যে রয়েছে। তো তিনি সেই সাম্যের গান গাইছেন এখানে। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান, যত বাঁধা ব্যবধান যা কিছু, ভাষাগত হোক, ধর্মগত হোক, পোশাকের ক্ষেত্রে হোক, খাওয়া দাওয়া, উৎসব অনুষ্ঠান, সমস্ত বাঁধা ব্যবধান সব কিছুই আমাদের দেশ ভারতবর্ষে সব ব্যবধান একসঙ্গে মিশে গেছে, ব্যবধান দূর হয়েছে এবং মানুষ একত্রে একসঙ্গে মিলেমিশে বসবাস করে। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এই সমস্ত জাতিগুলো একত্রে বসবাস করে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান, তাই তিনি সাম্যের গান গাইছেন। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরও। তিনি বলছেন তুমি কে? তুমি পার্সি, তুমি জৈন। জৈন ধর্মের প্রবর্তন করেছিলেন মহাবীর জৈন। জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন, যাদের মধ্যে শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর জৈন। তার আগে ছিলেন পার্শ্বনাথ, তার আগে অনেক ছিলেন। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা আদিনাথ। তো তাদের ধর্মের মূল কথা ছিল অহিংসা। অবশ্যই বৌদ্ধ ধর্মের মতন জৈন ধর্মে অহিংসা ছিল, এবং জৈন ধর্মে সকল বস্তুর মধ্যেই প্রাণ আছে এরকম একটা কল্পনা করা হতো। তো মহাবীর জৈন তিনি 12 বছর ধ্যান করেছিলেন। ধ্যান করার পর তিনি জ্ঞান লাভ করেছিলেন। তিনি অর্থাৎ জিন মানে হচ্ছে বিজয়ী, তিনি জয়লাভ করেছিলেন। কি থেকে জয়লাভ করেছেন? তিনি সমস্ত কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, সমস্ত কিছু, যত জগতের যে ষড়রিপু আছে সেখান থেকে মুক্তি লাভ করেছিলেন। তারপর তিনি যে ধর্মমত প্রচার করেছিলেন সেই ধর্ম হচ্ছে জৈন ধর্ম। ইহুদি ধর্ম সম্পর্কে আমরা শুনেছ, এখন বর্তমানে জেরুজালেম, ইসরায়েল, সেই জায়গাটা পুরোপুরি ইহুদিদের একটা জায়গা। ইহুদি একটা ধর্ম, যে ধর্মটা খ্রিস্টান ধর্ম থেকে কিছুটা আলাদা ধরনের ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। তো এই ধর্মের প্রবর্তক ছিলেন একজন ধর্মগুরু ছিলেন, যার নাম মোজেস। তো সাঁওতাল, ভিল, গারো, এই ধর্মগুলো, এরা হচ্ছেন আমাদের ভারতের আদিবাসী সম্প্রদায়ের মানুষ, প্রাচীন অরণ্যের সন্তান। প্রাচীনকালে যখন এত সব নগর ছিল না, তখন সাঁওতাল, ভিল, গারো এই সম্প্রদায়ের মানুষরাই ভারতবর্ষের আদি বাসিন্দা, তারা বসবাস করতেন। কনফুসিয়াস চীন দেশের একজন ধর্মগুরু। চারবাক ধর্ম প্রবর্তন করেছেন গোশাল মঙ্খলিপুত্র, এটা নোট ডাউন করবে, গোশাল মঙ্খলিপুত্র। গৌতম বুদ্ধের এবং জৈন ধর্মের সমকালীন একটা ধর্ম হচ্ছে চারবাক ধর্ম, যে ধর্মটা খুব একটা বিস্তার লাভ করতে পারেনি। গোশাল মঙ্খলিপুত্রের মতবাদ ছিল এরকম যে যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্তা ঘৃতং পিবেত, অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচবে, আত্মার সন্তুষ্টির জন্য যদি ঋণ করে ঘি খেতে হয় তাও খাবে। অর্থাৎ আত্মার সন্তুষ্টিই হলো সব কিছু, কোনো রকম কিছু পালন করার প্রয়োজন নেই, এই ধরনের কথা বলতেন। চারবাক ধর্ম সম্পর্কে আর একটু বলি। চারবাক ধর্মের প্রবর্তক গোশাল মঙ্খলিপুত্র বলতেন যে মানুষ 84,000 বার জন্মগ্রহণ করবে এবং
যত দিন যাবে মানুষ তত বেশি বুদ্ধিমান হবে, সেটা অবশ্য ঘটছে এখন, তত বুদ্ধিমান হবে। এবং যেভাবে সূর্য পূর্ব দিক থেকে ওঠার পর মাঝ আকাশে যায়, তারপরে আবার পশ্চিম দিকে ঢলে যায়, ঠিক তেমনই মানুষ উন্নতির শিখরে পৌঁছাবে, অর্থাৎ প্রচুর বুদ্ধি হবে একদম শিখরে। তারপর ধীরে ধীরে আবার বুদ্ধি কমতে লাগবে, মানুষের উচ্চতা কমতে থাকবে, এবং একসময় এমন অবস্থা হবে যখন মানুষকে বেগুন গাছে আঁকশি লাগিয়ে বেগুন পাড়তে হবে। এই ধরনের মতবাদ দিতেন চারবাক ধর্মের প্রবর্তকরা। চারবাক চেলা মানে হচ্ছে শিষ্য। বলে যাও আরও আরও, বলো আরও, অর্থাৎ আরও যদি কোনো ধর্ম থাকে বলে যাও তুমি কে। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। যা সব ধর্মের আলাদা আলাদা পুঁথি আছে, যেমন তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাতে দেখতে পাবে যে গ্রন্থ সাহেব, সেটা শিখদের ধর্মগ্রন্থ, বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের কুরআন হিন্দুদের ধর্মগ্রন্থ, কোরআন মুসলিম ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ, আর জেন্দাবেস্তা পার্সিদের ধর্মগ্রন্থ। তো যত ধর্মগ্রন্থ যা কিছু কেতাব আছে কাঁধে পিঠে মগজে কিংবা যেমন করে হোক যেগুলো বয়ে নিয়ে বেড়াও, এতে কোনো কাজ হবে না, কোনো লাভ নেই। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কোরআন মুসলিমদের ধর্মগ্রন্থ, ইসলাম ধর্মের, পুরাণ বেদ বেদান্ত তিনটেই হিন্দুদের ধর্মগ্রন্থ, বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। তিনি তার উপদেশ ত্রিপিটক নামক বই লিখেছেন, যার ত্রিপিটক, পিটক মানে ঝুড়ি, ত্রিপিটক মানে তার তিনটে ভাগ ছিল, তিনটে ঝুড়ি, সূত্র পিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। এখানে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিলে কী কী আচরণ পালন করতে হবে, সংঘের সদস্য হলে মানে বিহারের সদস্য হলে কোন কোন আচরণ পালন করতে হবে, সেই সব সম্পর্কে ত্রিপিটক বইয়ে লেখা আছে। জেন্দাবেস্তা বললাম প্রথমেই, পার্সিদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ, গুরু গ্রন্থ সাহেব। পড়ে যাও যত শখ, যত শখ, শুধু নিজের ধর্মগ্রন্থ পড়তে হবে এমন মানে নেই, যত খুশি তুমি ধর্মগ্রন্থ পড়ো, কিন্তু কেন এ পণ্ডশ্রম? কবির মতে ধর্মগ্রন্থ পাঠ করা হলো পণ্ডশ্রম, অর্থাৎ বৃথা পরিশ্রম করা। ধর্মগ্রন্থ পাঠ করে অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ ধর্মগ্রন্থ পাঠ করে শুধু পড়ে, তার কোনো অর্থ বোঝে না, তার ভেতরের কোনো মানে বোঝে না, শুধু পড়ে যায়। তাই তিনি বলছেন এরকমভাবে পড়াটাকে তিনি পণ্ডশ্রম বলছেন। কেন মগজে হানিচ শুল, অর্থাৎ শুল কী জিনিস? শুল হচ্ছে এক ধরনের ছুঁচলো সুচালো দণ্ড। আগেকার সময়ে রাজা মহারাজারা ওরকম ছুঁচলো দণ্ডের উপর মানুষকে বসিয়ে দিত, যার ফলে সেই শুলটা পেটের ভেতর দিয়ে একদম মগজে গিয়ে এখানে উঠতো, শুলটা খুব যন্ত্রণাদায়ক মৃত্যু ছিল। কবি ধর্মগ্রন্থ পাঠ করাকে বলছেন মগজে শুলের আঘাত হানার মতন অত্যাচার করা। দোকানে কেন এত দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। দোকানে গিয়ে দর কষাকষি করে মানুষ, বিভিন্ন সময়ে দরিদ্র মানুষদের সঙ্গে দর কষাকষি করে। পথে ফুটে তাজা ফুল, তাজা ফুল পথে ফোটা, এই মানেটা অনেকটাই আছে। প্রকৃতির সঙ্গে যদি মানুষ রিলেটেড হয়, সম্পর্কযুক্ত হয়, পথের তাজা ফুল ফোটা মানুষ যদি উপভোগ করতে পারে, তাহলে সে এক ধর্মগ্রন্থ পড়ার পর তার যে মানসিকতা তৈরি হবে, প্রকৃতির এই সমস্ত দৃশ্য গাছের ফুল ফোটা দেখলে তার সেই ধরনের মানসিকতা তৈরি হবে। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান। কবি বলছেন মানুষের নিজের মধ্যেই সকল কালের জ্ঞান রয়েছে, সকল কেতাবের যা জ্ঞান। একজন সাধারণ মানুষ এটুকু জানে যে 1 মিথ্যে বলতে নেই, 2 গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, 3 কাউকে ঠকাতে নেই, 4 কোনো জন্তুর উপর অত্যাচার করতে নেই। এই যে সমস্ত সাধারণ নীতি বাক্যগুলো, সেগুলো প্রতিটি মানুষই জানে। আর সকল কেতাব পড়লে তার মূল কথাগুলো এগুলোই থাকে, এই সমস্ত বাণীগুলোই দেওয়া থাকে। তাই কবি বলছেন তোমার মধ্যেই সব কালের জ্ঞান ঢোকানো আছে, সকল কেতাব তোমার মধ্যেই আছে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। নিজের প্রাণটা খুলে দেখো, তার মধ্যেই সকল শাস্ত্রের সমস্ত জ্ঞান ঢোকানো আছে। তোমার হৃদয়, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার। সব ধর্ম তোমার মধ্যেই রয়েছে। সকল যুগের অবতার যারা যারা বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করে মানুষকে পাপ থেকে পুণ্যের পথে নিয়ে গেছে, সেই যুগের অবতার সব তোমার মধ্যেই রয়েছে। অর্থাৎ সকল ধর্মগুলো পাঠ করলে যে সমস্ত জ্ঞানগুলো পাওয়া যায়, যে নির্যাসটা পাওয়া যায়,
সেগুলো প্রতিটি মানুষের মধ্যেই আছে, তাই নতুন করে ধর্মগ্রন্থ পাঠ করার কোনো প্রয়োজন নেই। তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। তোমার হৃদয়ই হলো সমগ্র বিশ্ব দেউল, দেউল মানে মন্দির, সব দেবতার মন্দির হলো তোমার হৃদয়, হৃদয়ের মধ্যে সমস্ত দেবতা রয়েছে। কেন খুঁজে পেরো দেবতা ঠাকুর মৃত পুঁথির কঙ্কালে। মৃত পুঁথির, এই পুঁথিকে তিনি বলছেন মৃত পুঁথি, সেই মৃত পুঁথির কঙ্কালের মধ্যে ঠাকুর দেবতাকে খুঁজে পাওয়ার চেষ্টা কেন করছো। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। অমৃত হিয়া, হিয়া মানে হৃদয়, হৃদয়ের অন্তরালে বসে তিনি হাসছেন। কে হাসছেন? যোগাবতার হাসছেন, দেবতা হাসছেন। কেন হাসছেন? কারণ ওই পুঁথির মধ্যে তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে তিনি হাসছেন। বন্ধু বলিনি ঝুট, অর্থাৎ বন্ধু আমি মিথ্যে কথা বলিনি। কবি বলছেন আমি মিথ্যে কথা বলিনি, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। প্রাণ যদি উদার হয়, মহৎ হয়, তাহলে রাজার মুকুটও সেখানে লুটিয়ে পড়ে। এই হৃদয়ই সেই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া এ, জেরুজালেম এ, মদিনা, কাবা ভবন, মসজিদেই, মন্দিরেই, গির্জা ওই হৃদয়। এই হৃদয়ই হচ্ছে সকল কিছু। কি কি? নীলাচল, নীলাচল কোথায়? উড়িষ্যা, উড়িষ্যার জগন্নাথ পুরী ধাম। কাশী, মথুরা, বৃন্দাবন উত্তরপ্রদেশে আছে। বুদ্ধগয়া বিহারে আছে, যে বুদ্ধগয়া যেখানে বুদ্ধদেব ধ্যান করে তিনি বোধি লাভ করেছিলেন। জেরুজালেম যেটা ইসরায়েলে আছে, জেরুজালেম ইসরায়েলের পাশে। মদিনা, মদিনা একটা জায়গা, মক্কা একটা জায়গা, মক্কা আলাদা, মদিনা আলাদা। তো কাবা ভবন আছে মক্কার মধ্যে, একটা কালো বেদি যেটা ঢাকা থেকে যার চারপাশে সকলে ঘোরে হজযাত্রা করতে গিয়ে, সেটা কাবা ভবন। মসজিদ এই, মন্দিরেই, গির্জা ওই হৃদয়। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, সকল কিছু ওই হৃদয়। হৃদয় যদি উদার হয়, উন্মুক্ত হয়, যদি দরিদ্র মানুষের সেবা করা হয়, জীবের সেবা করা হয়, কাউকে কখনো না ঠকানো হয়, কখনো মিথ্যে কথা না বলা হয়, যদি গুরুজনদের শ্রদ্ধা করা হয়, এই সকল কিছু করলেই ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। ঈশা মুসা যীশুখ্রিস্ট এবং হজরত মোহাম্মদ, তারা এখানে এসেই সত্যের পরিচয় পেলেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর কাকে বলা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণকে। তিনি বাঁশি বাজাতেন। তিনি তার যে বাণীগুলো কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ তার সারথি অর্জুনকে যে সমস্ত বাণী শুনিয়েছিলেন তাই নিয়ে লেখা হয়েছে মহাগীতা, গীতা নামক গ্রন্থ। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। নবীরা, তিনি এই মাঠেই তিনি মেষের রাখাল ছিলেন, তিনি খোদার বন্ধু হয়েছিলেন, খোদার সান্নিধ্য পেয়েছিলেন, খোদা অর্থাৎ ভগবান। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, সাক্ষ্যমুনি মানে গৌতম বুদ্ধ, তিনি এই হৃদয়ের ধ্যান গুহার হৃদয়কেই জাগ্রত করেছিলেন। তোমরা গৌতম বুদ্ধের ঘটনা হয়তো কিছুটা জানো। তিনি এক রাজার ছেলে, তার বাবার নাম শুদ্ধোদন। তিনি শাক্য বংশে তার জন্ম হয়েছে, যে কারণে তাকে শাক্যমুনি বলা হয়েছে। তো তিনি রাজ ঐশ্বর্য ভোগ করতে চাননি। তিনি একদিন বাবার সারথি বাবার কাছে আবেদন করেন যে আমি তোমার রাজ্য ঘুরে দেখতে চাই। তিনি যখন রাজ্য ঘুরে দেখতে যান তখন তিনি চার ধরনের মানুষ দেখেছিলেন। একজন অত্যন্ত রোগগ্রস্ত, আর একজন খুব বৃদ্ধ, একজন মারা গেছে তার শবযাত্রা যাচ্ছে, আর একজন দেখেছিলেন গাছের নিচে একটা ঋষি বসে আছে। এই চারজনকে দেখে তিনি ভেবেছিলেন মানুষের জীবনে এত কষ্ট কেন হয়, মানুষ এত দুঃখ কেন পায়। সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি কি করেছিলেন? ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। তিনি মানবের মহাবেদনার এই ডাক শুনে তার উত্তর খোঁজার জন্য তিনি রাজ্যই ত্যাগ করে দিলেন। একদিন যখন তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে যার নাম রাহুল, সেই পুত্র সন্তান জন্মগ্রহণের দিন মাঝরাত্রিতে যে পোশাক পরেছিলেন সেই পোশাক পরেই তিনি ঘর থেকে বাইরে চলে যান এবং সোজা গিয়ে প্রথমে চলে যান তিনি মৃগোদ্যাব অরণ্যে, কিন্তু সেখানে গিয়ে তিনি বোধি লাভ করতে পারেননি। পরে বুদ্ধগয়ায় নিরঞ্জনা নদীর তীরে এসে একটা গাছের নিচে বসে তিনি দীর্ঘ 12 বছর ধ্যান করে তিনি বোধি লাভ করেছিলেন, অর্থাৎ জ্ঞান লাভ করেছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে মানুষের জীবনে দুঃখের কারণ। তিনি জেনেছিলেন মানুষ দুঃখী হয় তার কারণ মানুষ চায় বেশি, আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের কারণ। মানুষের আকাঙ্ক্ষা আছে মনে,
আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হলেই দুঃখ থেকে মানুষ মুক্তি লাভ করবে। আকাঙ্ক্ষা কেমন? ধরো কোনো মানুষ হেঁটে যাতায়াত করে, তার একটা সাইকেল দরকার, সে একটা সাইকেল পেলো, কিছুদিন পর তার মনে হবে আমি একটা মোটর সাইকেল পেলে ভালো হয়। মোটর সাইকেল যতদিন না হবে ততদিন তার মনে খুব কষ্ট। মোটর সাইকেল পেলো, তারপর তার আকাঙ্ক্ষা কখনো কমে না, পরিতৃপ্তি হয় না, সে এরপর চাইবে আমার একটা গাড়ি হোক, তারপর চাইবে আর একটু বড় গাড়ি হোক, এরকমভাবে তার আকাঙ্ক্ষা ধীরে ধীরে বাড়তেই থাকে। আর যে মানুষের যত আকাঙ্ক্ষা বাড়বে তার দুঃখ তত বাড়বে। আকাঙ্ক্ষার যদি পরিতৃপ্তি হয়, কোনো মানুষের যদি আকাঙ্ক্ষা নাই থাকে মনের মধ্যে, তাহলে তার কখনো দুঃখ আসে না। এটা বলেছেন গৌতম বুদ্ধ। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। আরব দুলাল মানে হজরত মোহাম্মদ, প্রফেট মোহাম্মদ। তিনি আবু পাহাড়ের একটা গুহার মধ্যে তিনি ধ্যানে বসেছিলেন এবং তখনই স্বর্গীয় দূত ইসরায়েল এসে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তখনই তিনি ঈশ্বরের দূত হয়ে যান এবং ধর্ম প্রচার করতে শুরু করেন। এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। তিনি এইখানে বসেই, অর্থাৎ সেই হৃদয়কে জাগ্রত করে, কোথাও গিয়ে নয়, কোনো তীর্থযাত্রায় গিয়ে নয়, হৃদয়কে জাগ্রত করেই তিনি কোরআনের সামগান গেয়েছিলেন, কোরআন লিখেছিলেন। তার উপদেশগুলো কোরআন নামক গ্রন্থে লেখা আছে। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয় সবচেয়ে বড় মন্দির। এই হৃদয়ের চেয়ে বড় মন্দির, হৃদয়ের চেয়ে বড় কাবা। কাবা মানে আগেই বলেছি, মক্কা শহরে যে কালো রঙের পাথরের যে বেদি করা থাকে, যার চারপাশে হজ যাত্রীরা ঘোরে, তাকে বলা হয় কাবা ভবন। তো এই হৃদয়ের চেয়ে বড় কাবা কিছু নাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির মসজিদ কিছু নেই। হৃদয়ই হলো মানুষের সব থেকে বড় মন্দির, বিশ্বের দেউল অর্থাৎ মন্দির। সেখানে সমস্ত দেবতারা বসবাস করে অলরেডি। তাই হৃদয়কে জাগ্রত করতে হবে, মানুষের উপকার করতে হবে, সকলের পাশে দাঁড়াতে হবে। মিথ্যে বলা, মানুষকে ঠকানো কিংবা গুরুজনদের অশ্রদ্ধা করা, সেগুলো না করলেই ঈশ্বরের সান্নিধ্য বা আশীর্বাদ লাভ করা সম্ভব কবির মতে। ঠিক আছে, প্রশ্ন উত্তর পরের ভিডিওতে আলোচনা করব। এটার মূল গ্রন্থের নাম সর্বহারা। সর্বহারা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো কিছু কিছু প্রশ্ন আমি এখানে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে, সাম্য কথার অর্থ হলো সমতা। দার্শনিক কনফুসিয়াসের বাড়ি চীন দেশে। পথে ফুল ফোটে পথে, তাজা ফুল ফোটে পথে। কোথায় সকল রাজবঙ্গ এসে লুটিয়ে পড়ে? হৃদয়ে। কন্দরে শব্দের অর্থ গুহায়, পাহাড়ের গুহায়। মিলিয়ে দেখো বাঁদিক ডানদিক। নীলাচল উড়িষ্যায় আছে, জেরুজালেম আছে সৌদি আরবে, ইসরায়েলে। কাশী আছে উত্তরপ্রদেশে, কাবা আছে সৌদি আরবে, আর বুদ্ধগয়া আছে বিহারে। আর বিভিন্ন যুগের অবতীর্ণ মহাপুরুষ, যুগাবতার। জগন্নাথ ধামকে বলা হচ্ছে নীলাচল, তোমরা পূরণ করে নেবে ছকটা। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল। আরব সন্তান হজরত মোহাম্মদ। আর মক্কায় অবস্থিত ইসলাম ধর্মের পবিত্র স্থান কাবাগৃহ। হিব্রু ও জিউ সম্প্রদায়ের মানুষদের বলা হয় ইহুদি। পরের প্রশ্ন, জৈন কারা? জৈন হচ্ছেন মহাবীর জৈনের অনুগামীদের জৈন বলা হয়, শিষ্যদের। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? বৌদ্ধদের। দোকানে কি হয়? দোকানে মানুষ দর কষাকষি করে। জেরুজালেম কিসের জন্য বিখ্যাত? জেরুজালেম ইহুদি ধর্মের মন্দির সেখানে রয়েছে, জেরুজালেম নামক জায়গায়। আচ্ছা, জেরুজালেমে কি হয়েছিল অন্যরকমভাবে বলি। জেরুজালেম জায়গাটায় তিনটে ধর্মের নিয়ে বিবাদ রয়েছে। প্রথম হচ্ছে যে সেখানে নাকি যীশুখ্রিস্টের জন্ম হয়েছে, যে কারণে খ্রিস্টানরা মনে করে সেই জায়গাটা তাদের। খ্রিস্ট ধর্মের যেহেতু যীশুখ্রিস্টের জন্ম হয়েছে জেরুজালেম শহরের বেথলেহেমে, তো আর মুসলিমদের সেখানে কাবা মানে মক্কার পরেই দ্বিতীয় সর্বোচ্চ মসজিদ সেখানে রয়েছে, তাই মুসলিমরা জেরুজালেমকে নিজেদের ধর্মক্ষেত্র মনে করে। আর ইহুদিদেরও সেখানেই রয়েছে, ইহুদিদের যে উপাসনার স্থান সেটাও। সেই কারণে ইহুদিরাও মনে করে যে জেরুজালেম তাদের তীর্থস্থান, যে কারণে সেই জায়গাটা নিয়ে অনেক রকম বিরোধ রয়েছে জেরুজালেমকে কেন্দ্র করে। কাবা ভবন কোথায় অবস্থিত? মক্কা শহরে। ঈশার পরিচয় দাও। ঈশা বলতে বোঝানো হয় যীশুখ্রিস্ট, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক ছিলেন। শাক্যমুনি কেন রাজ্য ত্যাগ করেছিলেন? শাক্যমুনি মানুষের মহাবেদনার ডাক শুনে, অর্থাৎ মানুষের জীবনে দুঃখ কেন, সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি রাজ্য ত্যাগ করেছিলেন।
ঠিক আছে, আজকে এতটাই পড়াই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে গিয়েছে। থ্যাংক ইউ। এখানে ঈশা এখানে দেওয়া আছে, যেটা তোমরা এখান থেকে দেখে একটু লিখে নিও। ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ও রসুল, খ্রিস্ট ধর্মে ইনি যিশু নামে পরিচিত। থ্যাংক ইউ।